বারাকাতুহু। মুত্তাকিন স্যার একাডেমি অনলাইনের কোচিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ ফ্রি অনলাইন লাইভ ক্লাস। আজ আলোচনার বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক, যেটাকে বাংলাতে বলা হয় ব্যবসায় পরিসংখ্যান। এই চ্যাপ্টারটি রয়েছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য। ব্যবসায় পরিসংখ্যানের একটি চ্যাপ্টার রয়েছে কোরিলেশন অ্যানালাইসিস। অনেকের কোরিলেশন আর রিগ্রেশন অ্যানালাইসিস থাকতে পারে, বিভিন্ন নামে থাকতে পারে, তবে কোরিলেশন অ্যানালাইসিস এই টপিকটিও রয়েছে। আমরা সপ্তাহে প্রতিদিনই অনলাইন ফ্রি ক্লাসের ব্যবস্থা রেখেছি। যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা চাইলে আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারেন এবং পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন। আর আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ চালু রয়েছে। আমাদের অনলাইন কোচিংয়ে ভর্তির জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নামমাত্র ফ্রিতে এখানে কোর্সে অ্যাড করা হয়। তো আমরা আজ আলোচনা করব কোরিলেশন অ্যানালাইসিস। কোরিলেশন, যেটাকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। আর ক্লাসটি অবশ্যই তোমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল বা বন্ধুদের মাঝে মেনশন করতে পারো। আর ক্লাসটি অবশ্যই বড় বড় ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় গ্রুপে শেয়ার দিবা সবাই। তো আজ প্রথম পর্বে আমরা এই চ্যাপ্টারটি কোরিলেশন অ্যানালাইসিস, এই চ্যাপ্টারটি হতে গুরুত্বপূর্ণ বেসিক এবং ফর্মুলা নিয়ে আলোচনা করব। যে সকল বেসিক এবং ফর্মুলা না জানলে এই চ্যাপ্টারটির কোনো অঙ্কই সমাধান করা বা বোঝা সম্ভব নয়। কাজেই আজ আমরা এই চ্যাপ্টারটি হতে গুরুত্বপূর্ণ বেসিক এবং ফর্মুলা নিয়ে আলোচনা করব। আমাদের লাইভ ক্লাসের লিমিট আধা ঘন্টা, অর্থাৎ 30 মিনিট। 30 মিনিটের কম হতে পারে, বাট 30 মিনিটের বেশি কখনোই করা সম্ভব নয়। যদি আমাদের হাতে সময় অবশিষ্ট থাকে তাহলে আমরা আজই এই চ্যাপ্টারটি হতে কিছু অঙ্ক সমাধান করব। আর যদি সময় না থাকে তাহলে গুরুত্বপূর্ণ ফর্মুলা এবং বেসিকেই সীমাবদ্ধ রাখব। চলো ক্লাসটি শুরু করা যাক। আমাদের অনলাইন ফ্রি ক্লাস করার জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের মুত্তাকিন স্যার একাডেমি পেজ আছে ফেসবুক, সেখানে ক্লাসের লিঙ্ক দেওয়া হয়েছে এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেখানে গ্রুপের লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি গ্রুপে যুক্ত হতে পারবেন। সেখানে প্রতিদিন ফ্রি লাইভ ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি ক্লাস করতে পারবেন। তো যে কথাটি বলতেছিলাম, কোরিলেশন অ্যানালাইসিস। কোরিলেশনকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। যদি কোনো অঙ্কে দুইটি চলক থাকে, ধরে নিলাম একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই,
সেক্ষেত্রে কোরিলেশন নির্ণয় করার জন্য একটি ফর্মুলা রয়েছে। কি সেই ফর্মুলা? সামেশান এক্স মাইনাস এক্স বার, এখানে বড় হাতের এক্স দিতে হবে অবশ্যই, হোল স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই ওভারঅল রুট ওভার সামেশান এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু সামেশান ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা, মানে এক্স ওয়াই তোমরা একটু বড় হাতের লিখবা আশা করি। তো এই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা অঙ্কটির সমাধান করব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স বার আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ওয়াই বার আছে। এক্স বার এবং ওয়াই বার এগুলো দ্বারা আসলে কি বোঝায়, এখন আমরা এটা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে এক্স বার। এক্স বার বলতে এক্স ভ্যালুর গড় মানকে বোঝায়, অর্থাৎ সামেশান এক্স ডিভাইডেড বাই এন, অর্থাৎ এক্স এর যে মানগুলো আছে বা ভ্যালুগুলো আছে টোটাল মান যোগ করে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা এক্স বারের মান পেয়ে যাব। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই বার আছে, তাহলে ওয়াই বার ইজ ইকাল টু সামেশান ওয়াই ডিভাইডেড বাই এন। আশা করি 1 নম্বর ফর্মুলা তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে এই ফর্মুলা আমরা কখন ব্যবহার করব? যখন কোনো অঙ্কে দুইটা চলক থাকবে। কয়টা চলক? দুইটা চলক থাকবে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি কাজে লাগাবো। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। এবার আসো আমরা পরবর্তী ফর্মুলা জানব, যে ফর্মুলা অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগে কাজে লাগে। 2 নম্বর কি? এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। আর এখন আমরা শিখব 2 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে কোরিলেশন বা সংশ্লেষাঙ্কের ফর্মুলা। কোরিলেশনকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়, আমি একটু আগে বলেছি। এটার ফর্মুলা হচ্ছে সামেশান এক্স ওয়াই মাইনাস সামেশান এক্স ইন্টু সামেশান ওয়াই ডিভাইডেড বাই এন পার ডিভাইডেড বাই ওভারঅল রুট ওভার ব্র্যাকেট সামেশান এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট সামেশান এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। আবার ব্র্যাকেট শুরু, সামেশান এখানে এক্স স্কোয়ার দিয়েছি, এখানে জাস্ট ওয়াই স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার মাইনাস ব্র্যাকেট সামেশান ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এই হচ্ছে ফর্মুলা। যখন তোমাদেরকে কোরিলেশন বের করতে বলবে সেক্ষেত্রে অবশ্যই এভাবে ক্যালকুলেশন করতে হবে। তবে একটি বিষয় বলে রাখা ভালো, যদি দুইটা কোনো কিছুর মান দেওয়া থাকে, কয়টি? দুইটি কোনো কিছুর মান দেওয়া আছে, সেক্ষেত্রে কোরিলেশন বের করতে বললে আমরা এই ফর্মুলাটি প্রয়োগ করব। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখতে হবে, এই যে সামেশান এক্স ওয়াই আছে, সামেশান এক্স সামেশান ওয়াই, আবার আমরা দেখতে পাচ্ছি সামেশান এক্স স্কোয়ার আছে, সামেশান ওয়াই স্কোয়ার আছে। এই মানগুলো আমরা কোথায় পাবো? খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া। তো আমরা এই ফর্মুলাটা লিখেছি এক্স ওয়াই দ্বারা, ঠিক আছে? তো দুইটা যে কোনো মান যদি দেওয়া থাকে, ভালো করে বোঝো, তাহলে আমরা এরকম একটি টেবিল তৈরি করে নিব। টেবিলটির প্রথমে যেটা থাকবে এটার নাম আমরা এক্স দিব, পরে যেটা থাকবে এটাকে আমরা ওয়াই ধরে নিব, তারপরে যেটা থাকবে এটা হচ্ছে এই দুইটার গুণফল অর্থাৎ এক্স ওয়াই। এরপরে আমরা যে ঘরটি করব, এই যে প্রথমে যে এক্স আছে এটার বর্গ, তার মানে এক্স স্কোয়ার, তারপর ওয়াই আছে এই যে ওয়াই এর বর্গ, এই 5টি ঘর করতে হবে। তাহলে এক্স এর মান যদি আমরা টোটাল যোগ করি তাহলে সামেশান এক্স এর মান পাবো, আবার ওয়াই এর মানগুলো যদি আমরা যোগ করি তাহলে সামেশান ওয়াই এর মান পাবো।
আবার এক্স ওয়াই আছে, টোটাল মান যোগ করলে সামেশান এক্স ওয়াই এর মান পাবো। আবার এখানে এক্স স্কোয়ার আছে, টোটাল মান যোগ করলে সামেশান এক্স স্কোয়ার মান পাবো। এখানে ওয়াই স্কোয়ার আছে, টোটাল মান যদি আমরা যোগ করি একে একে তাহলে সামেশান ওয়াই স্কোয়ারের মান পাবো। তাহলে এই যে এখানে যে মানগুলো আমরা পেয়েছি, এই মানগুলো আমরা অনায়াসে ফর্মুলায় প্রয়োগ করতে পারবো। আশা করি এই 2 নম্বর ফর্মুলা তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে এই ফর্মুলার মানগুলো বের করার জন্য অবশ্যই আমাদেরকে এরকম একটি টেবিল তৈরি করতে হবে। প্রথমে থাকবে এক্স, মানে দুইটা মান দেওয়া থাকবে। প্রথমে যে মানটা থাকবে এটাকে আমরা এক্স ধরে নিব, তারপর যেটা আছে এটাকে আমরা ওয়াই ধরে নিব, এবং তারপরে এক্স ওয়াই, তারপর এক্স এর বর্গ অর্থাৎ এক্স স্কোয়ার, তারপর ওয়াই এর বর্গ অর্থাৎ ওয়াই স্কোয়ার। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। এখন কোনো অঙ্কে 3 নম্বর ফর্মুলা আমরা জানব। কোনো অঙ্কে যদি গণ্য সংখ্যা দেওয়া থাকে তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে কোরিলেশন বের করার জন্য আমরা এই ফর্মুলা লিখব। সামেশান ডিএক্স ডিওয়াই মাইনাস সামেশান ডিএক্স, ছোট হাতের এক্স লিখবো অবশ্যই, সামেশান ডিওয়াই ডিভাইডেড বাই ওভারঅল রুট ওভার ব্র্যাকেট সামেশান ডি স্কোয়ার এক্স মাইনাস ব্র্যাকেট সামেশান ডি এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, আবার ব্র্যাকেট শুরু, সামেশান ডি স্কোয়ার ওয়াই মাইনাস ব্র্যাকেট সামেশান ডি ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। অর্থাৎ আগে যে আমরা ফর্মুলা লিখলাম, এই ফর্মুলা এবং এই ফর্মুলা, দুইটি ফর্মুলা সেম, শুধু এখানে মাঝখানে ডি স্কোয়ার আছে। কেন? যখন কোনো অঙ্কে গণসংখ্যা দেওয়া থাকবে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে আমাদেরকে অঙ্কটি সমাধান করতে হবে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা কাজে লাগাবো। এখন আমরা তো দেখলাম যে আগের যে অঙ্কটা, সেখানে মানগুলো বের করার জন্য অবশ্যই এই 5টি ঘর করতে হবে। কিন্তু এই যে 2-3 নম্বর যে ফর্মুলা রয়েছে, এই ফর্মুলা বের করার জন্য আমাদের এরকম কি কোনো ছক বের করার প্রয়োজন আছে কি না, তোমাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে। এখন আমরা তোমাদের এই প্রশ্নের উত্তর দিব। লক্ষ্য করো, তো এই অঙ্কের ক্ষেত্রে মানে কোন ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি ব্যবহার করব? আমাদের যদি শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকে, তো মনে করো শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে সাপোজ 11 থেকে 15, হ্যাঁ, এরকম যখন শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে এবং গণসংখ্যা দেওয়া থাকবে কোনো সংখ্যা, সেক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে কোরিলেশন নির্ণয় করো, সেক্ষেত্রে তোমাকে এই ফর্মুলাটি কাজে লাগাতে হবে। এখন এই ফর্মুলা যে মানগুলো রয়েছে, যেমন সামেশান ডিএক্স ডিওয়াই মাইনাস সামেশান ডিএক্স সামেশান ডিওয়াই ডিভাইডেড বাই সামেশান ডি স্কোয়ার এক্স মাইনাস সামেশান ডি এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন ইন্টু সামেশান ডি স্কোয়ার ওয়াই, এগুলো মান আমরা কই পাবো? এই জন্য আমাদেরকে অবশ্যই একটি সারণী তৈরি করতে হবে। কি সেই সারণী বা টেবিল? লক্ষ্য করো, তো প্রথমে শ্রেণী ব্যাপ্তিটা দেওয়া থাকবে, যেমন শ্রেণী ব্যাপ্তিকে বলা হয় কি ক্লাস। আমি যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো মনে করো এটি একটি টেবিল, প্রথমে থাকবে ক্লাস বা শ্রেণী ব্যাপ্তি, তারপর যেটা থাকবে মান, এটাকে আমরা এক্স ধরে নেব। কি ধরে নেব? এক্স। এরপরে আমাদের এফ বা ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যার মান প্রয়োজন। এরপরে আমাদের যে মান প্রয়োজন এটা হচ্ছে ডি এর মান। ডি মানে ধাপ বিচ্যুতি, অর্থাৎ এক্স এর যে ভ্যালুগুলো রয়েছে বা মধ্যবিন্দু, এক্স মানে মধ্যবিন্দু বা মিড পয়েন্ট, এটা থেকে
আমাদেরকে একটি মাঝামাঝি বা অনুমিত গড় আছে ধরে নিতে হয় এ, ওই মানটা বাদ দিতে হবে, দিয়ে ক্লাস বা শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করতে হবে, করলে আমরা ডি এর মান পাবো। এটাকে বাংলাতে বলা হয় ধাপ বিচ্যুতি। এটা আমরা কিসের জন্য বের করতেছি? এক্স ভ্যালুর জন্য। এই জন্য আমরা এটা কি লিখবো? এক্স লিখবো। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। এখন ফর্মুলায় আছে সামেশন ডি স্কোয়ার, সামেশন ডি এক্স তো আছেই, আরেকটা মান প্রয়োজন সামেশন ডি স্কোয়ার। এই জন্য আমাদেরকে যে মানটা আছে এটাকে জাস্ট বর্গ করতে হবে, মানে স্কোয়ার করতে হবে, তার মানে ডি স্কোয়ার এক্স। তাহলে প্রথম যেই মানটা আছে এটার জন্য আমাদের যেটা ক্লাস আছে, দ্বিতীয় যে ওয়াই আছে এটার জন্য একই ক্লাস, ঠিক আছে? তো এটা এবং এটা দুইটার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে পরিবর্তন আমাদের হচ্ছে এক্স আর একটা ডিএক্স আর একটা হচ্ছে ডি স্কোয়ার এক্স। মানে এক্স এর জন্য তিনটা, এক্স ডিএক্স আর ডি স্কোয়ার এক্স, আর ওয়াই এর জন্য তিনটে, তাহলে ওয়াই এর জন্য হবে কি? ওয়াই ডিওয়াই এবং ডি স্কোয়ার ওয়াই। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। অর্থাৎ যখন আমাদেরকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে, সেক্ষেত্রে যদি বলা হয় যে কোরিলেশন নির্ণয় করো, সেক্ষেত্রে আমাদেরকে এই টাইপের টেবিল তৈরি করতে হবে। এটা আমি এক্স এর জন্য তৈরি করেছি, আবার অনুরূপভাবে ওয়াই এর জন্য এভাবে আমরা তৈরি করব। তাহলে একটা হবে ওয়াই, একটা হবে এটা ওয়াই যেহেতু তাহলে ডি ওয়াই, আর একটা হবে ডি স্কোয়ার ওয়াই। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। তো কোরিলেশন নির্ণয় করার জন্য আমাদের কিছু আনুষঙ্গিক বিষয় জানতে হবে। যেমন তোমাকে হয়তো বা প্রশ্ন করতে পারে, মানে তোমাকে এমন প্রশ্ন করবে যে কোরিলেশন নির্ণয় করো এবং তা অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য কিনা তা যাচাই করো। সেক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, আর বা কোরিলেশনের মান সব সময় -1 এবং +1 দুইটার মাঝামাঝি থাকবে। অর্থাৎ -1 থেকে বড় বা সমান হবে এবং +1 থেকে ছোট বা সমান হবে। এক্ষেত্রে -1ও হতে পারে, +1ও থাকতে পারে, অথবা এর মাঝামাঝি যে কোনো মান বা জিরোও হতে পারে। এইটুকু যদি হয় তাহলে বুঝতে হবে কোরিলেশন বা সংশ্লেষকের যে মানটা আছে এটা গ্রহণযোগ্য বা সঠিক। আর যদি এমন যদি মান না হয়, যদি অন্য কিছু সামথিং হয়, তাহলে আমরা বুঝবো যে এগুলো কি নয়, অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য নয় বা সঠিক নয়। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। এর পরবর্তীতে আমাদেরকে যেই ফর্মুলা জানতে হবে এটা হচ্ছে প্রবাবিবল ইরর, যেটা প্রবাবিবল প্রথম ওয়ার্ড পি এবং ইররের প্রথম ওয়ার্ড ই, অর্থাৎ প্রবাবিবল ইররের সংক্ষিপ্ত রূপ পিই। এটার ফর্মুলা হচ্ছে 0.6745 ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই √n। এটা হচ্ছে ফর্মুলা। যখন তোমাদেরকে প্রবাবিবল ইরর বের করতে বলবে সেক্ষেত্রে এই ফর্মুলা কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, যদি আর এর মান দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি না দেওয়া থাকে, আর মানে কোরিলেশন, কোরিলেশন বের করে নিতে হবে, দেন এন কে √ওভার করতে হবে বা বর্গমূল করতে হবে, দিয়ে ভাগ করতে হবে, দিয়ে ক্যালকুলেশন করলে আমরা প্রবাবিবল এরর পেয়ে যাব। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। এরপর আমাদেরকে যেটা জানতে হবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর, যে স্ট্যান্ডার্ড সংক্ষিপ্ত রূপ এস এবং এররের জন্য ই, অর্থাৎ স্ট্যান্ডার্ড এরর সংক্ষিপ্ত রূপ এস ই। এটার ফর্মুলা 1 মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই √n। আর মানে কি? আর মানে কোরিলেশন, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এবং তোমাদেরকে যদি বলা হয় কারাল পার্সন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করো, সেক্ষেত্রে ফর্মুলা হবে এটা। এটা কি? কারাল পার্সন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, কারাল পার্সন। এটার ফর্মুলা হচ্ছে এটাই। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এবার মিন মানে কি? মিন মানে গড়, গড় মান থেকে মোট বা প্রচুরক বাদ দিতে হবে, দেন সিগমা দ্বারা ভাগ করতে হবে। সিগমা এটা একটা স্ট্যান্ডার্ড ডিভিশনের চিহ্ন, মানে স্ট্যান্ডার্ড ডিভিশনকে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই চ্যাপ্টারটির অঙ্ক করার সময় তোমাদেরকে বলবে যে স্ক্যাটার ডায়াগ্রাম অঙ্কন করো, অর্থাৎ গ্রাফ। এই গ্রাফ অঙ্কন করার জন্য আমাদেরকে এই টাইপের গ্রাফ তৈরি করতে হবে, যদিও এটি আমরা আলোচনা করব অবশ্যই। তবে তোমরা এতটুকু মনে রাখো, এদিকে ধরতে হবে ও এক্স অক্ষ বরাবর, এদিকে ওয়াই অক্ষ বরাবর।
অর্থাৎ ও এক্স অক্ষ বরাবর প্রথমে যে মানটা দেওয়া থাকবে এটা ধরে নিতে হবে এবং পরবর্তী যে মানটা দেওয়া থাকবে এরকম করে দুইটা মান দেওয়া থাকবে। প্রথমে যেটা থাকবে এটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান। ঠিক আছে, এক্স এর মানটা ও এক্স বরাবর ধরে নিব এবং ওয়াই এর মানটা ও ওয়াই অক্ষ বরাবর ধরে নিব। দেওয়ার পর যেখানে বিন্দু হবে বিন্দু পাতন করে দিতে হবে জাস্ট, এখানে কোনো যোগ করার প্রয়োজন নেই। এভাবে সহজে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। আর এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই যে সিগমার মান আমরা পেলাম একটু আগে, এটাকে বর্গ করলে তাকে বলা হয় ভেরিয়েন্স। আশা করি এতটুকু ফর্মুলা তোমরা ক্লিয়ার হয়েছ। এর সাথে সম্পর্কযুক্ত পারস্পরিক আরেকটি চ্যাপ্টার বা টপিক রয়েছে, এটি হচ্ছে রিগ্রেশন। আজ সময় সংক্ষেপ, এজন্য শুধু ফর্মুলায় আমরা সীমাবদ্ধ রাখব। আগামীকাল আবার আমাদের এই সময়ে লাইভ ক্লাস হবে। সেই ক্লাসে আমরা যাবতীয় রিগ্রেশনের ফর্মুলা এবং গাণিতিক সমস্যা আলোচনা করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা মঙ্গল কামনা করে আগামী পর্বে লাইভ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।